ওই গুনাহগার যুবক লোক পিপাসিত অবস্থায় যখন মাঠ দিয়ে চলতেছেন, পানি পায় না পিপাসিত অবস্থায় জিহ্বাবে বলি ডাকছে, হে মহান আল্লাহ, দম বাহির হয়ে যাবে। এখন পিপাসিত অবস্থায় পানি কোথায় পাওয়া যাবে? আমারে পানি কোথায় পাবো? আমরা যদি একটু সুবিধায় থাকি, অপর বাড়িতে পানি দিতে চাই না, অভাবে মানুষকে পানি দেই না, রাস্তা বন্ধ করে দেই, ওই এলাকার মানুষেরা পানির জন্য মানুষকে কুটা দিবেন না, পানির জন্য মানুষের রাস্তা আটকাবেন না। এই পানির জন্য মানুষের জীবন, এই মানুষ পানি খাইয়া নিজের জীবনকে বাঁচায়, নিজের জীবনকে পবিত্র রাখে। হঠাৎ পেয়ে একটি কুয়ার মধ্যে লোক পানি পাইয়া কুয়ার ভিতরে ঢুকে গেছে, পানি পান কইরা নিজের জীবনটা বাঁচাইছে। আমারে পানি খাইয়া ওই গুনাহগার যুবক আমার কি এরকম শান্তি পাইয়া আল্লাহকে বারবার ডাক দিছে। আল্লাহর ভয় মনের ভিতরে এসে গেছে, ডাকতে বলছে, আল্লাহ এখন থেকে আর গুনাহ করব না। পানি খাইয়া হঠাৎ রাস্তা দিয়ে চলতেছে, আবার দেখা যায় একটা কুকুর দৌড়াইতে হাঁপাইতে পানির পিপাসা। আরে প্রাণীরাও তো পানির পিপাসায় হাঁপায়। পাখিগুলো পানির জন্য সমুদ্রে যায়, পৃথিবী যা পানির জন্য টিউবওয়েলের কাছে যায়। ওই পানি আল্লাহর এক নিয়ামত। বাজান রে ভাইয়ারে আমার, ওই লোকটা যখন দেখতেছে কুকুরটা হাঁপাইতেছে পানির জন্য, আহা ওই লোকটা ডাকতে বলে, মনে হয় এই কুকুরের পানি পিপাসা লাগছে। দেখেন গুনাহ করার সত্ত্বেও ওই এলাকার মানুষেরা আপনার ঘরের কাছে রাস্তার পার দিয়ে যদি কোনো পিপাসিত মানুষ যায়, কোনো ফকির মানুষ যায়, কোনো